যদি কোনোদিনের সুযোগ পান, বেশি দূরে নয়, খুব কাছে, তমলুক চেনেন সবাই তো? তমলুকে গিয়ে বাসুদেব ঘোষের মন্দিরটা একটু দেখে আসবে। মহাপ্রভুর শোকে তিনি তার ভক্তদের বললেন, আমাকে একটা গর্ত খুঁড়ে দাও, একটা গর্ত খুঁড়ে দাও, আমার প্রভু নেই, আমি আর থাকবো না, কার জন্য বেঁচে থাকবো? তিনি সেই গর্তে নিয়ে ঝাঁপ দিলেন আর সেখানকার সব ভক্তকে বললেন, তোমরা আমাকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিও। সেই জন্য ওই তমলুকে ওই গ্রামটির নাম নরপোতা। নর মানে মানুষ, জীবন্ত মানুষকে সমাধা দিয়েছিল বলে এই গ্রামটির নাম নরপোতা। হ্যাঁ, মহাপ্রভুকে জানতে গেলে তার ইতিহাস একটু একটু জানতে হবে তো, না হলে বুঝবো শুধু নিলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম তো হবে না। আর বাউল গান শুনলে তাদের লাভ হবে না। বাউলে আনন্দ হতে পারে, কিন্তু তত্ত্ব কোথায়? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু, এদিনও বাঞ্ছা না হইল পূরণ। তাই তো তিনি মহাপ্রভু আবার এলেন, কি বললেন? রাধার প্রেম কেমন, রাধার প্রেম কেমন যা আমি বুঝলাম না। যদি গোবিন্দ আমার রাধারানীর প্রেম বুঝতেন গো, তাহলে কি তিনি বৃন্দাবন ছেড়ে চলে যেতেন? হ্যাঁ, জাগতিক জগতের কথা একটুখানি বলি। ধরুন একটি 7 বছরের মেয়ে একটি 11 বছরের ছেলের সঙ্গে প্রেম করেছে। প্রেম 7 বছরের একটি মেয়ে 11 বছরের একটি ছেলের সঙ্গে প্রেম করেছে। সেই ছেলেটি 11 বছর 8 মাস খুব মেলামেশা করেছে, মানে 11 বছর প্রেম হয়েছে, 8 মাস খুব ঘোরাঘুরি করেছে, কখনো গঙ্গার পাড়ে, কখনো কোনো গলির ধারে, কখনো একটু সিনেমা তলায়। সিনেমা তো বোঝে না, ওই জন্য সিনেমা তলায় বলছে, সিনেমা যায়নি। ওই 8 মাস খুব ভালো প্রেম হয়েছে, আর 8 মাস পরে তাকে বলেছে, আজ যাবো কাল আসবো ফিরে, আর কোনদিনই আসেনি। ওই মেয়েটির বাবা কি বললো জানেন? আরে মা, তোর তো বয়স হয়েছে, এবার তোর একটা সুন্দর পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। ভুলে যা না, ভুলে যা, ওই ছোড়ার কথা ভুলে যা, ও চলে গেছে। কই তোর কথা মনে করেছে? মনে করলে তো আসতো, তোর কথা তো মনে করেনি। তুই ভুলে যা, ভুলে যা। সইরা বলছে, সইরে ও নিঠুর, ওর কথা ভুলে যা। শত বছর বেঁচে ছিলে, ভুলে গেছিল, আর তো ভুলেনি। আর আমার এই গোবিন্দ এমন নিঠুর
ফিরেও আসেনি। এমন প্রেম কোথায় দেখেছ? জাগতিক জগতের প্রেম কিরকম? 1 বছর যদি দেখা সাক্ষাৎ না হয়, বাবা আরেকটি ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, বা আরো 2-3 জনের সঙ্গে গল্প শুরু হয়ে যায়। হঠাৎ যদি দেখা হয়, কি গো তুমি আমাকে ভুলে গেলে, এতদিনের পুরনো প্রেম তুমি আমাকে মনে রাখতে পারলে না? বলে তো ছাড়ো তো, এখন আমার সব বড় বড় বন্ধু, এখন যার সঙ্গে প্রেম করছি না ও বঙ্গবাসী সিনেমার মালিক। তোমার তো কিছুই নেই, ওই বাঁশি বাজাও আর গরু চড়াও। হ্যাঁ, তোমার জন্য বসে থাকবো কেন? আমার রাজা প্রজা, কত বড় বড় সব মন্ত্রী আমার পিছনে পিছনে ঘুরে, হয় না গো? এই কারণেই এখনো বৃন্দাবনে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে 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 বল, রাধে 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 বল, এতক্ষণ আপনারা গৌরচন্দ্রিকা শুনলেন। এবার একটু কৃষ্ণলীলা আনন্দের শুনবেন না বিরহের শুনবেন? যেমন বলবেন, যেটুকু সময় আছে তার মধ্যে সেটুকুই আনন্দের। আনন্দের, বাহ। তাহলে খেলা রসে ছিল কানাই, তাহলে আনন্দের কথাই ব্রজ শিশু সদে
আর খেলতে খেলতে হঠাৎ মনে পড়েছে, মনে পড়েছে রাধা বদন খানি, মনে পড়েছে। আমরা যখন খেলাধুলা করছি মনে করুন খুব তাস খেলছি, খুব তাস খেলছি, এই বাবা তাস খেলতে গেছি, আচ্ছা গুলি খেলছি, সেই সময় প্রেমিকের কথা মনে পড়ে, এই যে চললাম চললাম, এই কাজ দেখা হবে জানিস কেন? মনে পড়েছে, মনে পড়েছে বিনোদিনীর কথা, মনে পড়েছে। তাই বিনোদিনীর কথা মনে পড়েছে। শোন শোন সখা, বন্ধুদের বলছে শোন শোন শোন, ভালো লাগে না, ভালো লাগে না খেলাধুলা কিছুই ভালো লাগে না। ওই খেলাধুলা কিছু ভালো লাগে না। সখারা বলছে কেন রে কানাই, যখন মায়ের কাছ থেকে নিয়ে এলাম, মা যশোদাকে বলে এলাম, মা গোপালকে আমাদের সঙ্গে দাও, আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? আজ তোরে সাজায়ে গোপাল, ও গোপাল আজ তোরে সাজায়ে গোপাল, আমরা রাখার সাজবো ভার, বলি হারি রে কানাই, আজ ওরে সাজায়ে আমরা বলি হারি রে। ও গোপাল আজ তোরে সাজায়ে গোপাল, আমরা রাখার সাজবো হাই, বলি হারি রে কানাই। আজ ওরে সাজায়ে গোপাল আমরা রাখার সাজবো বলি হারি রে কানাই। তুই হবি ব্রজের মাখন চোর, আরে চোর তো তুই আছিসই, সব বাড়ি বাড়িতে গিয়ে মাখন চুরি করে খাস। আজকে সেই খেলাটাই খেলবো। তুই বেশ ওই আমার ওই দিদির বাড়িতে গিয়ে একটু মাখন চুরি করবি, ওই ললিতা যে আছে না, ললিতা তার বাড়িতে ওপরে মাখন আছে, আমরা সবাই কাঁধে করে তোকে তুলবো, ভেঙে চুরি করবি। বিশাখার বাড়িতে যাবি, সেখানে গিয়ে ক্ষীরনি খুব করে খাবো, তুই চুরি করবি, আমরা না। তুই হবি ব্রজের মাখন চোর, আমরা যত শহর চুরি আছে সঙ্গে যাব তোর। ও ভাই তুই হবি ব্রজের মাখন চোর, সকাল সন্ধ্যা যত যাব
ওখানে আমরা এই চিন্তা করে এসেছি যে তোকে রাজা সাজাবো, আমরা সব সঙ্গে যাবো, আর তুই বলছিস ভালো লাগছে না। কেন ভাই, কেন ভালো লাগছে না? গোবিন্দমন কি বলছি জানেন? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, কি মনে পড়েছে? মনে পড়েছে বলতে পারছে না, লজ্জা পায় না গো? বন্ধুদের বলা যায় আমার বান্ধবীর কথা মনে পড়েছে? বলা যায় না তো। তাই তাই বলছি কি জানেন? মনে পড়েছে, মনে পড়েছে, বিনোদিনীর কথা মনে পড়েছে, নদীর কথা মনে পড়েছে। খেলাধুলা ভালো লাগছে না, তোরা না সব ফিরে যা। সখী, শাখা, আমার আর খেলাধুলা ভালো লাগছে না। আমরা বুঝতে পেরে গেছি কেন ভালো লাগছে না, আমরা বুঝতে পেরে গেছি। আমরা তোমার শখের সাথী তো। ও ওই আমার এই কি বলবো, শ্রীরাম সরকার না বুঝতে পেরে গেছে, বলছি আমি বুঝে গেছি কেন ভালো লাগছে না, বুঝে গেছি। শোন না, শোন না, সকারা বলছে আমরা যদি ফিরে যাই, ওই বলাই দাদা তো জিজ্ঞাসা করবে, কি বলবো? যে তোরা তো নিয়ে গেলি খেলা খেলবি বলে, তা তোরা চলে এলি আর গোপালকে ছেড়ে রেখে এলি কেন? কি বলবো? বলাই না নয়, তোমার মাও জিজ্ঞাসা করে। ও মাও আবার জিজ্ঞাসা করবো? কহিও দাদা রে আসবে কাল, কহিও দাদা রে আসবে আমার দাদার কাছে মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে মিছে বলো না। সব সখাগণ চলে গেলেন, তার কারণ কি জানেন? আমার সামনাসামনি ঘড়িটা রয়েছে, ওই ঘড়িটা যদি না থাকতো একটু বেড়ে যেতাম, কিন্তু পারতে পারছি না। উনি জানান দিচ্ছে, এই যে বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, ভক্তদের আটকে রেখো না, তারা যেন বাড়ি ফিরতে না পারে। বাড়িতে যাবে, তারপরে ঢুকতে দেবে না। হরিনাম শুনেছো তো, যাও মঠে গিয়ে থাকো। আর মঠের এখন এতই অবস্থা খারাপ, এখন যদি চাই এতজনকে খেতে দিতে হয় সকালে, আগে তো আমি চলে যাবো বাবা। ওই শেষের দিন আসবেন একদম ঢালো আর খিচুড়ি। নারায়ণের যে কি কৃপা জানি না, সবই মায়া গো, সব মায়া। এই মায়া সম্বন্ধে আপনাদের একটা কথা বলি, জানেন? বলতেই হবে, ইচ্ছা করছে। নারদ ঠাকুর গোবিন্দকে বলছে, ঠাকুর খালি শুনি, তুমি খালি বলো এই মায়াতে সবাইকে এরকম করে রেখেছে, মায়াতে ও ওকে ওর বাড়ি থেকে টাকা চুরি করছে, ওর বাড়িতে গিয়ে এই করছে ওই করছে, সব মায়াতে করছে। মায়া কি জিনিস গো? কারণ ভগবান নারায়ণ তো মায়াধীশ, আর ওই নারায়ণের সঙ্গে নারদ তারও মায়া দেয়া জানে না। বলছে ঠিক আছে, তুমি মায়া দেখবে, বেশ তোমাকে একদিন দেখাবো মায়া কাকে বলে।
নারদকে দেখাবার জন্য ভগবান নারদকে সঙ্গে নিয়ে চলেছেন। আজকে চলো বিকেল বেলাতে। কি হলো? চুপ করো, ভালো করে শুনবেন। নারদকে বলছে চলো নারদ, আজকে মর্নিং ওয়াক করবো না, ইভিনিং ওয়াক করবো। আমরা সবাই হাঁটতে যাই না? হ্যাঁ, শরীর ভালো থাকবে বলে। আমি তো রোজ হাঁটি, কিনা দেখছেন না? খালি চুলগুলোই দেখে গেছে। এটার কোনো ব্যবস্থা করতে পারছি না। যদি করতে পারতাম তাহলে কিন্তু একেবারে ফাটাফাটি। ভগবান বলছে চলো নারদ, একটু ইভিনিং ওয়াক করে আসি। তা বিকেলবেলা হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে হাঁটতে, ভগবানের জায়গা তো, সর্বময় তো তারই। নারদ, অনেকক্ষণ হেঁটেছি তো, আমার একটু জল পিপাসা পেয়েছে, একটু জল খাওয়াবে? নারদ বলে প্রভু, আপনার জল তেষ্টা পেয়েছে ঠিকই, কিন্তু এই যে রাস্তায় হাঁটছি এর আশপাশে কোনো ঘর বাড়ি দেখছি না, জলটা আনবো কোথা থেকে? দেখো না, বড় পিপাসা পেয়েছে, আমি এখানে বসি, তুমি একটুখানি দেখে এসো। তো নারদ ঠাকুর কি করেছে জানেন? বলে ঠিক আছে প্রভু, তোমার যখন এতটাই চেষ্টা পেয়েছে, তা তুমি এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসি। বলে হাঁটতে 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 একটা গ্রামের মধ্যে ঢুকেছে। ঢুকে একটি দরজা দেখেছে, তাতে কেউ আছো? কেউ আছো বলতে সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? আঁচলটা কোথায় গেল? একেবারে অপূর্ব সুন্দরী কে আপনি? যিনি দেখেছেন আরো, অত সুন্দরী মেয়ে তো দেখে না, সারাদিন বিনা নিয়ে নারায়ণ নারায়ণ করে বেড়ায়। অত সুন্দরী মেয়ে দেখে নারদ সেই তার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আর মেয়েটাও এত সুন্দর, কোকড়ানো কোকড়ানো চুল, কি সুন্দর দেখতে। দুজন দুজনকে দেখে বলছে কি জানো, তোমাকে কি সুন্দর দেখতে গো। মেয়েটাও বলছে আমি বাপের জন্য এত সুন্দর দেখিনি। নারদ ঠাকুর বলছে আমায় বিয়ে করবে? বোঝে অবস্থা। মেয়েটাও বলছি হ্যাঁ, আমার কি সৌভাগ্য। ব্যাস, সঙ্গে সঙ্গে সানাই বাজাও, সানাই বাজাও, সানাই বাজাও, সানাই বাজাও। বলো বলো কে
সব আছে, কোনো চিন্তা নেই। তা নারদের বিয়েটা হয়ে গেল। এইবার বিয়ে হলে কি হবে গো? ছোট্ট একটি ঘর করেছে এখন, ওই দোতলা বাই মানে ওই কি বাজায় জানো? বেহালা বাজিয়ে তো আর বাড়ি করা যায় না, বিরাট বড় পাতার কুঠির করেছে, তাতে থাকে দুজনে মিলে। আর নারদ এই গান টান করে যেটুকু যা পায়, আমাদের একটা অবস্থা। হ্যাঁ, সব দেখছেন না, এইভাবে চলে যাচ্ছে আর কি। তার মধ্যে আবার দুটো ছেলে পুলে হয়ে গেছে, একটি ছেলে একটি মেয়ে সন্তান নিয়ে নারদ খুব সুখে আছে, খুব আনন্দে আছে। এসেছে আয়লা। এই যে আয়লা হয়ে গেল না, ঝড় গো আয়লা ঝড়। যেমনি আয়লা এসেছে, বাড়িটা কিসের মনে আছে? আগে ওর বাড়িতে জল ঢুকেছে। জল ঢুকে গেছে, জল ঢুকতে 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 একবারে বাড়িঘর ভেঙে গেছে। এইবার একটা ছেলেকে কাঁধে নিয়েছে, আর একটা ছেলেকে হাত ধরেছে, যেটা ছোট তাকে কাঁধে নিয়েছে, আর আরেকজনকে হাতে ধরেছে, বউকে ধরে যাওয়া। নারদ চলছে, কারণ ওই যে জলের মধ্যে থেকে তো ডাঙায় কি উঠতে হবে, চারদিকে তো জলে পড়ে গেছে। সে জলের এমন ধাক্কা, হু হু করে জল ঢুকছে, হু হু করে জল ঢুকছে, হুস করে একটা ছেলে চলে গেছে। একটা ছেলে হাত থেকে চলে গেছে। হায় হায়, বিন্নিকে বলছে, হায় হায়, দেখো দেখো দেখো, একজন চলে গেল। আরে চলো 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 চলো, আড়াই চলো, যতক্ষণ না ডাঙায় উঠতে পারবো ভেসে যাবো। বলতে বলতে খাদেরটাও চলে গেছে। এখন দুটো ছেলে দুটোই গেল তো। এবার বলে, আচ্ছা ঠিক আছে, এ ছেলে পুলে যায় যাক, তুমি যখন আছো ছেলে আবার পাবো। কি বলছে বুঝেছেন? বলছে ছেলে পুলে যায় যাক, তুমি যখন আছো আবার পাবো। হ্যাঁ চলো, তোমাকে ধরি। জোর করে বগল লাগা ধরে যেতে 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 হুশ ভেসে গেছে, বউ ভেসে গেছে। ভেসে গিয়ে কি করেছে জানেন? এবার ডাঙায় উঠেছে, নিজে ডাঙায় উঠে কপালে হাত দিয়ে, হায় হায়, আমার সব গেল, বউ গেল, দুটো ছেলে গেল, সব গেল, সব গেল, সব গেল। নারায়ণ সামনে থেকে এসে বলছে, নারদ, আমার জল। প্রভু, ও মনে পড়েছে, আরে আপনি আমাকে জল চেয়েছিলেন। হায় হায়, তবে এতক্ষণ যা কিছু হলো, এত বছর মনে নেই। এতদিন তোমার মনে পড়েনি নারদ? যেদিন এই ধরাধামে এসেছিলাম, সেদিন কেউ গোবিন্দ আমার এই মাতৃগর্ভে এসে রোজ দেখা করতে। কিরে নারদ, কেমন আছিস ভাই? প্রভু, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। হ্যাঁ, ওই যে মায়ার সংসার, বলে মুক্তি দাও না, যাই করি তোমাকে ভুলবো না। মায়ার সংসারে যদিও যাই, তোমাকে ভুলবো না। যখনই ভূমিষ্ঠ হলাম, আমার মুখে দিল মিষ্টি মধু, আগেকার দিনে কি হতো, সন্তান ভূমিষ্ঠ হলে ওর মুখে মধু দে, মধু দে, মধুর মধুর কথা। মধুর কথা। আমার মুখে দিল মিষ্টি মধু, আমার মুখে
বেশি নয় মুষ্টি মধু খেয়েছি, কিন্তু কান তো আছে, কান দিয়ে শুনবো। আবার যখন এই ধরাধাম থেকে চলে যাব, ওই ভগবান যেমন নারদের কাছে জল চেয়েছিল তেমনি তোমাকে, আমাকে, আমাদের সবাইকে প্রশ্ন করবেন। রে মায়ার সংসারে গেছিস, আমার জন্য কি এনেছিস? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়ার সংসারে এসে সব চলে যাবে। আমার পরিচয় কি? আমার পরিচয় কি জানো মা? আমার পরিচয় আমি কৃষ্ণ দাস, তার সেবা করব বলে এসেছি। বইয়ের সেবা নয়। এই সংসারে যার জন্য সেবা করছো এরা বেঈমান, বেঈমান। ঈমান একমাত্র আমার ওই গোবিন্দ পদে আছে। যাও গিয়ে দেখে এসো। আমরা বলি না গো নাম করব কেন? নাম করলে কি হয়? নাম করলে গোবিন্দ বলছে তুমি যদি ঠিক ঠিক আমার নাম ভজনা করতে পারো, আমি তোমাকে গোলকে নিয়ে যাব। ওমা, গোলক কোথায়? এখন তো আমাদের কাছে মোবাইলটা সব, মোবাইলে যা পারবে পাবেন, সব দেখতে পাবেন। একটু মোবাইলে সার্চ করে দেখুন গোলক কোথায়। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, সেই তো গোলক ধাম, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, সেই তো গোলক পরশুদিন মানে আমি 15 দিন বৃন্দাবনে ছিলাম, আমার মতো বহু মানুষ বৃন্দাবনে যাচ্ছে, তাহলে সবাই কি গোলক পতি হয়ে গেছে? মানে আমি কি গোলকের মজা পেয়ে গেছি? কি করে পাবো? গোলকের সুখ কারা পাচ্ছে সেটা যদি দেখতে চান তাহলে গিয়ে দেখে আসুন। বাঁকে বিহারীর কাছে যে পূজারী পূজা করছে তার কিসের চিন্তা? আমার রাধা মাধবের চরণে যে বসে আছে, রাধা বল্লভজির সামনে যে বসে আছে, দেখবেন তার কাছে টাকা পয়সা কোনো মানে রাখে না। কি কত টাকা দিচ্ছে তার দেখার দরকারই নেই, কখন খাবো দরকারই নেই। সারাদিন নিত্য সেবা করছে, সারাদিন সেবা। কখনো প্রসাদ আসছে, কখনো ফুল আসছে, কখনো মায়েরা গিয়ে মালা দিচ্ছে, দিয়ে দাও। কখনো বলছে এই নাও আমি গোলাপের মালা এনেছি, গোবিন্দকে পড়াও। এ সুখই তো গোলকের সুখ মা। গোলকে আর কি সুখ চাই? আর কি সুখ আছে গোলকে? আমরা কি চাই? গোবিন্দ আমাদের মতো লোভী লোক কি চায়? আমি তো বিশেষ করে এটা চাই, গোবিন্দ এমন সুখ দিও, তোমার নাম করছি তো এমন সুখ দিও, কাজকর্ম কিছু করবো না, টাকা পয়সা সারাদিন গুনবো। এই তোর কত চাই? 2000। এই তোর কত চাই? 5000। এই নে বাবা, আসছে কত? ও তোর দেখার দরকার নেই, আসছে দিচ্ছি, আসছে দিচ্ছি। আচ্ছা খাবার সময় ডাল ভাত পোস্ত না, না রোজ রোজ রাজভোগ খাবো, কাজ করবো না, এটা পাবেন কোথায়? ওই যে মন্দিরে পূজারী বসে আছে মা, আমি কলকাতা থেকে বড় বড় রাজভোগ কিনে নিয়ে এসে দিয়েছি। এই প্রসাদ কে পায়? কে পায়? গোবিন্দকে সেবা দেয়া হয় আর প্রসাদ পায় পূজারী, পায় না। গোবিন্দ কিছু নেয় নাকি? কিচ্ছু নেয় না। তাহলে ওই প্রসাদ কার ভাগে পড়ে? ওই যে যিনি গোলকের সুখ পাচ্ছে। একটু ভেবে দেখুন যে গোলকের সুখ কোথায় আছে, কি করলে হবে? এই
গোবিন্দ সেবা করলে, সেবা করতে 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 যদি কোনোদিন আপনার ভাগ্যে ওই পূজারীর পদটি মেলে, আর কি চাই গো, আর কি চাই? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই ভক্তদের নিয়ে বললো, শোন ভক্তরা, তোরা সব বাড়ি চলে যা, আজকে আমার খেলাধুলায় ভালো লাগছে না। আমার ইচ্ছা কি জানি, আমার মনে পড়েছে আমার একটা শর্ত ছিল। ওই শর্তটি হচ্ছে, একদিন এই যমুনাকে বলেছিলাম, যমুনা যমুনা, আমি তোমার আজকে আমাকে বাবার কোলে ফিরিয়ে দাও। মনে আছে মা? কোন দিন? হ্যাঁ, এই যেদিন, হ্যাঁ বলুন দাদা। কংসের কারাগার থেকে দমদাল হয়ে গিয়েছি। আর বেশিক্ষণ নয় গো, বসুন না, আপনার চলে গেলে কাকে নিয়ে। কংসের কারাগার থেকে যেদিনকে নিয়ে যাচ্ছিলেন, সেদিনকে যমুনা ওই নবজাত শিশুকে একেবারে ভাসিয়ে নিয়েছিল। যমুনাকে কথা দিয়েছিল, যমুনা আজকে আমার পিতার হস্তে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, একদিন আমি তোমার এই পক্ষে এসে খুব আনন্দ কেলি করব। যমুনা বলেছিল, একা নয়, একা নয়, আমি যুগল রূপ দেখতে চাই, যুগল রূপ দেখতে চাই, যুগল রূপ দেখতে চাই, যুগল রূপ দেখতে চাই, একা নয়, একা নয়, যুগল রূপ দেখতে চাই, একা নয়, একা নয়, যুগল রূপ দেখতে চাই। সেই কথা পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই কথা আজ মনে পড়ে গেছে। গোবিন্দের আমার সেই কথা মনে পড়েছে, তাই খেলাধুলা ভালো লাগছে না। একেবারে যমুনার পাড়ে এসে, হ্যাঁ মা, এই যে লীলাকে আমি ঢুকতে চলেছি, এখনো কোথাও যাইনি, সবে মুখে মুখে এসেছি আর কি। এটা যদি মানে টোটালটা মানে আপনাদের কাছে নিবেদন করি, 4 ঘন্টা লাগে। 4 ঘন্টার মধ্যে আমার হাতে আছে বোধহয় আধা ঘন্টা, মানে আমার যা মনে হচ্ছে। কটা বাজে গো দাদা? হ্যাঁ, 9:25। ওই তো 9:25, মানে আপনারা কালকে 10:30 পর্যন্ত ছিলেন, কালকে কথা বলবো না। কালকে যে আনন্দ পেয়েছেন আজকে তার কিছুই নেই, কিন্তু 10টা পর্যন্ত থাকবেন তো? 10টা, হ্যাঁ, তাহলে আমার হাতে এখনো 8 ঘন্টা আছে। আমি এইটাকে একটুখানি কমপ্লিট করতে পারবো বলে মনে হচ্ছে। এই যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে গোবিন্দ আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, যমুনাতে কথা দিয়েছিলাম আমি এবং রাধারানী দুজনেই আসবো, কিন্তু যমুনার উপরে কেলি করতে গেলে যাবো কি করে? যমুনার উপর যেতে গেলে একটা নৌকার তো দরকার হয়। এই নৌকা সৃষ্টি করবো কি করে? স্বয়ং ভগবান চিন্তা করছে কি করে সৃষ্টি করব। যোগমায়া মায়াধীশ, যোগমায়া এসে বলছে, কি গো ভগবান, কি প্রভু, তুমি কি চিন্তা করছো? যোগমায়া, ও মা, দেখো না, আমার ইচ্ছা যে আমি এই যমুনার মনের ইচ্ছা পূর্ণ করব, কিন্তু আমি কি করে করব? না, তোমার মনে কি ইচ্ছা বলো? না, আমি একটা নৌকা সৃষ্টি করতে চাই। নৌকা সৃষ্টি করবে? করো করো, আমি তোমার সঙ্গে আছি, তুমি যা চাইবে আমি তাই দেব। বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল, যদি কোনোদিন বিশাল ঝড় বৃষ্টি আসে, আপনারা সব ভালো করে তৈরি করে নেবেন, কোন নৌকা ভাড়া করতে হবে না, নিজেরা করে নেবেন। বিবেকার বৈরাগ্য দিয়া
লম্বা নৌকার মাঝখানে একটা কাঠ থাকে না গো মা, মেন মানে মূল কাঠ, বড়ই পাছা দিল। এবারে শুধু এই কাঠটা দিলে তো ভাসবে না, নৌকা তৈরি করতে হবে। তাহলে এবারে এই কাঠগুলো চাই, তবে তো নৌকা হবে। হ্যাঁ, নববিধা ভক্তি প্রিয়া নয়টি পূজা দিল। আর নববিধা ভক্তি প্রিয়া নয়টি পূজা দিল। নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল, মানে এই কাঠগুলো। মা আবার বোঝায়, এই নৌকা আর এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই করে 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 9টা। নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল। এই কাঠ দেওয়া হয়েছে, এইভাবে কাঠ দেওয়া হয়েছে, আর ওই ফাঁকা জায়গাগুলো আসক্তির তক্তা দিয়ে দিয়ে সব জোড়া হয়ে গেল। এখন এমনি এমনি রাখতে জুড়ে যাবে না না, খুলে যাবে না, ওরা পেরেক লাগবে। পেরেক লাগবে গো। হ্যাঁ, আবার পেরেক লাগবে সে ছোটখাটো পেরেক না, গজার পেরেক, মোটা মোটা পেরেক হতে হবে। লাল সারো লোহা দিয়া